ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রাম ১৫ জাতীয় সংসদীয় আসন। পাহাড় সমতল, সাঙ্কু ও ডলু নদীর জলধারায় ঘেরা এই জনপদ রাজনীতির মাঠে সবসময় আলোচনায় থাকে। ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র হওয়ায় এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এখানে জমে উঠেছে ভোটের লড়াই। নানা কারণে আলোচিত এই আসনটিতে এবারের নির্বাচনে ভোট যুদ্ধে লড়বেন বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী। যদিও ভোটের মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মুস্তফা আমিন এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর মধ্যে। এই অঞ্চলের কৃষিখাত, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নদী শাসনে অগ্রাধিকারের পাশাপাশি জনগণের অধিকার আদায়ে সবসময় পাশে থাকার প্রত্যয় জামায়াতের প্রার্থীর। অন্যদিকে বিএনপি প্রার্থী নাজমুল মুস্তফা আমিন সুষ্ঠু নির্বাচন নিয়ে কিছুটা শঙ্কার কথা জানালেও নির্বাচিত হলে উন্নয়নের মাধ্যমে এলাকার চেহারা বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন। দলের প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থীকে বেছে নিতে সুষ্ঠু নির্বাচন চায় সাধারণ ভোটাররা। এদিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। চট্টগ্রাম ১৫ আসনে এবারের নির্বাচনে ৪,৯১,৭৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে কে হবেন ত্রয়োদশ জাতীয় সংসদের লোহাগাড়া সাতকানিয়াবাসীর অভিভাবক, সেদিকেই এখন তাকিয়ে সবাই। দানিশ সবসময় মানুষের অত্যন্ত পছন্দের একটা প্রতীক, এবং সাথে সাথে আমি যেহেতু আন্দোলন সংগ্রামী ছিলাম, এলাকার সন্তান হিসেবে আমি সর্বস্তরের মানুষের, সবার, একেবারে দলমত নির্বিশেষে সবার একটা সমর্থন পাচ্ছি। লোহাগাড়াতে আমি উপদেষ্টা পরিষদ করব, 2টা উপদেষ্টা পরিষদ থাকবে, সেখানে আইনজীবী থাকবে, শিক্ষক থাকবে, এরপরে প্রফেসর থাকবে, মসজিদের ইমাম থাকবে, বড় আলেম থাকবে, প্রশাসনিক কর্মকর্তা থাকবে। আমি তাদের নিয়ে প্রতি মাসে বসবো, প্রতিটা ইউনিয়নের চিত্র দেখে দেখে যেখানে প্রধান অবকাঠা, আমার রোডের সমস্যাটা বেশি, এইখানে আমি যদি সুন্দর একটা রাস্তা করে দিতে পারি, এইখানে রবি শস্য আমার মনে হয় 10 মিনিটের মধ্যে লোহাগাড়ায় পৌঁছে যাবে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার, পাশাপাশি আমাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে এবং আমাদের উপজেলা পর্যায় থেকে যথেষ্ট পরিমাণে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন যে যেখানে যদি কোনো ধরনের কোনো আচরণবিধি থেকে বা অন্য কোনো ধরনের ঘটনা ঘটছে, সাথে সাথে রেসপন্স করা হচ্ছে। আশা করি আলহামদুলিল্লাহ এই জনপদে আমার দীর্ঘদিনের এই পরিচিত একটা জনপদ, এখানে আমার সাতকানিয়াতে আমার বাড়ি। এই জনপদের প্রতিটা ওয়ার্ডে আমার পদচারণা ছিল এক সময়, খুব গভীরভাবে এই অঞ্চলের মানুষের সাথে একটা মহব্বত, একটা ভালোবাসার সম্পর্ক আমার আছে। এই এলাকার এই জনপদের কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।